আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা হতে চলেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সব কিছু বলবো এবং তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং তিনি কে ছিলেন সব কিছু কিন্তু এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবেন। তো বেশি বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর অবাক করার ইমানের ঘটনা। ইসলামের শুরুটা ছিল খুব কঠিন। তখন মক্কার অনেক মানুষই ইসলাম মানতে চাইতো না। যারা ইসলাম গ্রহণ করতো তাদের উপর অত্যাচার করা হতো, অনেক অত্যাচার করা হতো। এই সময় একজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল বিলাল ইবনে রাবাহা। তিনি ছিলেন একজন দাস। তার মালিক ছিল খুব কঠোর এবং ইসলামকে খুব ঘৃণা করত। যখন সে জানতে পারলো যে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং মুহাম্মাদের ওপর ঈমান এনেছেন, তখন সে খুব রেগে গেল। সে বলল, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাকে এমন শাস্তি দেব যা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আমি সত্যি ইসলামকে ছাড়ব না। তারপর শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন। মক্কার প্রচণ্ড গরম মরুভূমিতে তাকে নিয়ে যাওয়া হলো। দুপুরের রোদে বালুতে এত গরমে থাকতো যে সেখানে দাঁড়ানো কঠিন ছিল। সেই সময় গরম বালুর ওপর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দেওয়া হতো। তার বুকের উপর বড় বড় পাথর চাপানো হতো যাতে সে নড়াচড়া করতে না পারেন। তার মালিক বলতো, মুহাম্মাদকে অস্বীকার করো, ইসলাম ছেড়ে দাও। কিন্তু সে কঠিন অবস্থাতেও বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটি কথা বলতেন, আহাদ আহাদ। এর অর্থ ইসলাম এক, ইসলাম এক। তিনি মার খাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু ঈমান ছাড়েননি। মক্কার মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যেত। তারা ভাবতো, একজন দাস এত কষ্ট সহ্য করছে, তবুও কেন ইসলাম ছেড়ে যাচ্ছে না। একদিন এই ঘটনা দেখলেন আবু বাক্কার। তিনি খুব কষ্ট পেলেন। তিনি বুঝলেন, যদি কিছু না করা হয় তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু হয়তো মারা যাবেন। তাই তিনি বিলালের মালিকের কাছে গেলেন এবং বললেন, এই মানুষটিকে আমার কাছে বিক্রি করে দাও। মালিক হাসতে হাসতে বলল, যদি তুমি আমাকে অনেক টাকা দাও তাহলে আমি তাকে ছেড়ে দেব। হযরত আবু বাক্কার রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা করল না। অনেক টাকা দিয়ে বলল, রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিলেন। সেদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু আর দাস রইল না, তিনি স্বাধীন মানুষ হয়ে গেলেন। এরপর ইসলামের ইতিহাসে ঘটল এক অবাক করা ঘটনা। যখন মদিনায় ইসলাম শক্তি হলো, তখন মুহাম্মদ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বেছে নিলেন ইসলামের প্রথা মুয়াজ্জিম হিসাবে। তিনি দাঁড়াতেন মসজিদের ওপর এবং উচ্চ কণ্ঠে আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মানুষ একদিন মরুভূমিতে গরম বালুর উপর অত্যাচার করা হয়েছিল, সেই মানুষই পরে ইসলামের অন্যতম সম্মানিত সাহিবী হয়ে গেলেন। এই ঘটনা আমাদের বড় শিক্ষা দেয় যে মানুষ এক ওপর সত্যকারের কষ্ট যতই বড় হোক, ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সম্মান আসে। ভিডিও শেষের জন্য আপনি শেষে বলতে পারেন, বন্ধুরা, বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের শেখায়, সত্যর পথে থাকলে কষ্ট আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সম্মান দেন। যদি এমন আরও ইসলামিক ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেল দ্য রিলিজিয়াল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও কেমন হচ্ছে আমি জানি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।